চলো, অনেক কিছু খাইলাম। তা আজ নয় একটু পটলের দরমা খাই। তো পটলের দরমা করতে হলে কি করতে হবে আগে দেখে নাও। প্রথমে কটা পটল নেবা, তারপরে এরকম করে ওর গা দিয়ে যত ওর চুলকানি আছে, মানে ওই আঁশগুলো বটে, আঁশ ওগুলো ভালো করে ছুরি দিয়ে এবার চামচের সাহায্যে সারিয়ে নিবা। নেওয়ার পরে তারপরে ভালো করে এরকম ওর মুখটা কেটে দেবে, একটা টুপি রেখে দেবে। টুপিটা রেখে দেওয়ার পরে ভালো করে ওর ভেতরে যত মল মশলা আছে সব বের করে নেবে। এইভাবে ঠিক দেখো, মানে যত পারবে খুঁচিয়ে বার করবে। কিছু মানুষ যেরকম খুঁচিয়ে আমাদের পেছনে লাগতে আসে, ঠিক সেইভাবে খুঁচিয়ে তোমরাও বের করে ফেলবে এরকম ভাবে। যাই হোক, বের করে নিলে তারপরে দেখো ঠিক যেরকম দেখা যাচ্ছে, একদম পুরো এ মাথা আর ও মাথা পুরো একদম ফাঁকা করে দেবে। না, ও মাথা রাখবে, সরি, ও মাথা রাখবে। এ মাথার টুপিটা আবার কিন্তু গুছাইয়া রাখবা। আমি কিন্তু আজ একটু বাংলায় কথা বলবো, একটু হিন্দি বলবো, একটু অনেক কিছু বলবो। तो फिर दोस्तों, एक कढ़ाई लो, उसके अंदर थोड़ा सा पानी डालो, फिर उसको उबालो। थोड़ा सा नमक दे के फिर ये पटल को दे दो। फिर उसके बाद पटल का अंदर का जो माल मसला था ना, उसके साथ थोड़ा सा नारकेल दो, थोड़ा सा ওই সাদা সর্ষা দো, পোস্ত তারপরে চিংড়ি মাছ দো। তারপরে ওই হচ্ছে একটু জল দেবো, ওয়াটার পানি দিয়ে ভালো করে একটুখানি বেটে নেবে, বুঝলে তো? মানে মানে মন খুলে পিষে নেবে একদম। তারপরে যে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ ওগুলো একটু ভেজে ফেলবে। এত কিছু বলতে ভালো লাগে না, তোমরা তো সবই জানো। যাই হোক, দেখো না আমি যে কিরকম ভাজছি, হালকা ভাজবে, বেশি ভেজো না। এই গরমে যেরকম যা রোদ, এমনি অনেক গরম, পুড়ে যাচ্ছে সবাই। ওই জন্য হালকা করেই ভেজো, নাহলে আবার এও পুড়ে যাবে। যাই হোক, ওই তেলের মধ্যে এই বাটনাটা দিয়ে দেবে ভাইল্য করে, ভালো করে নুন দিয়ে একবারে, হলুদ দিয়ে একবারে এমন নাড়বে, এমন সে ঠিক চুলের মুঠি নাড়ানোর মতো নাড়িয়ে দেবে। ভালো কথা, একটু চিনি দিও, কালারটা ভালো আসবে। দেখো কি সুন্দর কালার আসছে না, ঠিক আমার মতন। যাই হোক, এবার ভালো করে নেড়ে এরকম শুকিয়ে নেবে, ভালো করে দেখে নাও, ভালো করে শুকিয়ে রস মেরে একবারে থালার মধ্যে রেডি করবে। তারপরে একখান চিংড়ি মাছ নিলা, তারপরে ওর ভেতরে দিলে। अच्छा, একটু हिंदी বলবো। उसके अंदर डालो, उसके अंदर डालने के बाद थोड़ा ठूसो, ठूसने के बाद उसके ऊपर और एक मछली दे दो। मतलब वो जो चिंगड़ी माछ है ना, उसे दे दो। फिर उसके बाद उसके अंदर वो टोपी लगा दो। जिस तरह कुछ लोग हम लोगों को टोपी पहनाता है, उस तरह ही तुम लोग थोड़ा सा পেহেনা দো টুপি। এই একটু হিন্দি আটকে যাচ্ছে কিন্তু, যদিও বা আমরা বাঙালি, বাংলাটাই ঠিক আছে। যাই হোক, আবার বাংলায় ফিরে এসেছি বৎস। যাই হোক, তারপরে দেখো এরকম করে ভালো করে ঢুকিয়ে নেবে, দিয়ে প্রত্যেকটাতে এরকম করে চিংড়ি মাছ দিয়ে এরকম ঢেকে দিয়ে তারপরে ওর যে পটলের যে মুখগুলো রেখেছিলাম, মুখগুলো ভালো করে দিয়ে চেপে দিও। চেপে দেওয়ার পরে দেখো সুন্দর করে রেডি হয়ে গেলে, কি সুন্দর দেখতে লাগছে না? একদম টুপি পরা মানুষের মতন। হ্যাঁ, যাই হোক, তারপরে একটু রসুন, বেশি না, ২-৪ কোয়া রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো ভালো করে একটু পিষে নেবে। তারপরে আবার একটু কড়াইয়ের মধ্যে হালকা করে একটুখানি ভেজে নিও, কিন্তু টেস্টটা বাড়বে। তারপরে ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দেবে। তারপরে যেই মশলাটা লাস্টে বাটলাম আমরা, সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ওই দেখো আমার একটুখানি না ওই বাটনাটা রেডি ছিল, মানে একটু ছিল। সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তোমাদেরও যদি থেকে যায় তোমরাও দিয়ে দিও। তারপরে মশলাটা কষানোর পরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপর পটলগুলো দিয়ে দিলাম। তারপর তৈরি, টানটানা।